সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা সবাইও ভালো আছি। নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটি শুরু করছি। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আজ হচ্ছে 22 তারিখ, রবিবার। মানে আজকে যে অনুষ্ঠানটা করবো বাড়িতে বলেছিলাম, সেই অনুষ্ঠানটা আজকেই হবে। আমরা উঠে পড়েছি রাত 4:30টায়। সত্যি বলতে আমার তো পুরো রাতটা ঘুমই হয়নি। আমার মেয়ে, ছোটো মেয়ে শুয়েছে প্রায় 1:30 নাগাদ। এবারে তার মাঝখানে আবার কতবার উঠতে হচ্ছে, মানে টেনশন হয়ে যাচ্ছিল, টেনশনেই উঠে পড়ছি। আর 4:30টায় উঠে পড়েছি। তো আপনাদের দাদা নিচে রান্না করতে চলে গেছে, আর আমি একটু এডিটিংয়ের কাজ ছিল, করছিলাম। তারপরে আমি 5টার সময় উঠে এলাম। এখন আমি আছি ঠাকুর ঘরে। আজকে ঠাকুর ঘরে এসছি একটু, এখন সকাল সকাল এসছি। কালকে ঠাকুর ঘরটা পরিষ্কার করে রেখেছিলাম। এখন এসছি যে একটু লুচি আর ছোলার ডাল করব, কারণ আজকে একাদশী। আমি তো আমিষ খাবো না, নিরামিষ খাবো। আর একাদশী করি না, একাদশীর দিনে নিরামিষটা খাই। আর আমার হাজব্যান্ডের এক বন্ধু আছে, আমাদের খুবই ক্লোজ। তো সে প্রথমে বলেছিল আসবে না, কারণ সে একাদশী করে, লুচি ফুচি খায়। তো আমি বললাম, আমি ফার্স্ট ভেবেছিলাম যে ডালিয়ার খিচুড়ি আমার একার জন্য, তো ডালিয়ার খিচুড়িই করে নেবো। তারপরে ভাবলাম যে ওই দাদা যখন আসবে তাহলে একটু লুচিই করে নিই। ওই জন্য ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে করে আলাদা রেখে দেবো, তার কারণ ওখানে তো আমিষ হচ্ছে, যাতে ছোঁয়াছুঁয়িটাও না হয়, কারণ অনেকেই মানে, সেই কারণে ঠাকুর ঘরে চলে এসেছি। এই দেখো, এখানে বসিয়েছি ছোলার ডাল সিদ্ধ। এই যে সবে বসিয়েছি, ছোলার ডালটা সিদ্ধ বসিয়েছি। আর এখানে ময়দা মাখবো, ময়দাটা নিয়েছি মাখবো। এই যে ঠাকুর ঘরটা পরিষ্কার করে রেখেছিলাম, কালকেই গুছিয়ে রেখেছিলাম। এখানে ময়দা মাখা হয়ে গেছে, এটাকে ঢেকে রাখি। এবারে ছোলার ডাল ওখানে হচ্ছে হোক, আমি ঠাকুর ঘরটা বন্ধ করে নিচে যাই। চলুন দেখাচ্ছি দাদা কি করছে। এই যে এইখানে আমাদের রাঁধুনি মশাই, রান্নার আয়োজন চলছে। আর রাঁধুনি মশাইটা কে বলুন তো? ঠাকুর মশাই আমাদের। এই যে ঠাকুর মশাই, এটা হচ্ছে আমাদের রান্না করার ঠাকুর মশাই। আর হেল্পারটা হচ্ছে আমি। তো আপনাদের আমাদের রান্না করার ঠাকুর মশাই কেমন লাগলো আর হেল্পারটাকে কেমন লাগলো জানাবেন। আমরা রেডি হয়ে পড়েছি, খাবার দাবারও সব রান্না হয়ে গেছে। আর ঘরের লুকটাও একটু চেঞ্জ করেছি, আজকে তোমাদের দেখাচ্ছি। কোনোদিন শেয়ার করি না, এত গোছানো থাকে তো সেই জন্য কখনো শেয়ার করি না। আমি এই যে একটা পিঙ্ক শাড়ি পরেছি, এই শাড়িটা কেমন লাগছে এই শাড়িটাই জানিও। আর দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, সোফা টোফা একটু গুছিয়ে দিয়েছি, ঘরটা মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি। এখানে গুছিয়েছিলাম, তারপরেও ছাতা রেখে দিয়েছে। রান্না তো নিচে হয়েছে, এই ঘরে খাট খুলে দিয়েছি। এই যে এটা আমার মেয়ে গুছিয়েছে, গোছাতে বলেছিলাম ওকে। এইগুলো তো গুছিয়েছি, দেখিয়েছি তোমাদের। এবার নিচে চলো, নিচে দেখাচ্ছি রান্নাটা। চলো, আজকে কি কি আইটেম হয়েছে। এখানে ভাত রাখা রয়েছে, এখনও তো কেউ আসেনি। আর এখানে আছে মাছ, এখানে আছে পটল, আর এটা হচ্ছে ডাল, চাটনি, মিষ্টি ওপরে আছে। এটা মাংস। আমার ছোটো মেয়ে কাঁদছে, কেন কাঁদছে দেখি। এখন বাজে দুপুর 1:30। এনারা আস্তে আস্তে এক একজন করে আসতে শুরু করেছেন। তো এখন সবাই এসে পড়েছে। আর এনারা কিন্তু সবাই আমার হাজব্যান্ডের অফিসের কলিগ। আর আমি যে ভিডিও করছি এনাদের থেকে পারমিশন নিয়েই করছি।
ফটো ভিডিও করছি, কিন্তু ভিডিও করছি। আমার মেয়েটা এত কাজ করছে, দাও একটু আমি ভিডিও করি। একদম নিন নিন, আমার মেয়ে দিচ্ছে, আমি একটু ভিডিও করছি, যার না লাগলেও নিয়ে নিন। সাইড করে দিবি সোনা, মাঝখানটায় দিবি। করে দিল ব্যাস ঠিক আছে ওকে হ্যাঁ আসছে, আমি কাটি। আর ভিডিও যখন করছি পাত পুরো খালি হয়ে গেছে। ছাদের বাগানের আসার কথা তো দীপকের ফোন নাম্বার থাকলে চলে আসে, আমাদের চলে আসে। মাদাইদা তো কতদিন বোধহয় কমেন্ট করেছেন না? হ্যাঁ এই দেখ, আয় আয় আয়, হাতে নিয়ে দিদিকে দিচ্ছি, ঠিক বুঝে গেছে। ওরা জগন্নাথের নিয়ে না না নিজের কাজ জগন্নাথের না পরিয়ে দেবে। বাবা থ্যাংক ইউ বলে দাও, ভালো হয়েছে। থ্যাংক ইউ বলে দাও, বলেছো? হ্যাঁ ও পরে থাকবে এবার। ও একটু স্বাস্থ্য খুঁজতে ভালোবাসে, গলায় পড়বে, হাতে পড়বে। ওর দিদি হ্যাঁ ওই তুই ওইদিকে একটু সরে যা, মাদাইদার মেয়ের নাম। ও বেশ সেজে গুজে আছে না? তো বন্ধুরা এখন বাজে 6টা, সবাই মোটামুটি 4টের মধ্যে চলে গিয়েছে খাওয়া দাওয়া হয়ে। আর আজকে প্রচুর পরিশ্রম হয়ে গেছে আমাদের দুজনেরই। আর সব থেকে বড় কথা জানো, ভয়ঙ্কর কথা আমার কাছে, সকালে উঠেই আমার মাথা যন্ত্রণা স্টার্ট, এখনও মাথা টিপ টিপ করে যন্ত্রণা হচ্ছে। তো যাক, যে কথা বলছি যে আজকে তো আমার মেয়ের জন্মদিনও না আর অন্নপ্রাশনও নয়। তো ওই দাদারা জন্মদিন মনে করেই, যেহেতু এই মাসেই জন্মদিন ছিল, তো জন্মদিন মনে করেই ওর জন্য যা গিফট এনেছে আমি সেগুলো তোমাদের দেখাচ্ছি। এই যে সাইকেলটা, এটা তো তোমরা আগেই দেখেছো, আনা মাত্রই ও উঠে পড়েছে। এটা ও চড়বে, এটা আমার সাইকেল করে উঠে পড়েছে। তো পেয়েছে এই একটা সাইকেল, আর পেয়েছে এই একটা জামা। এই যে জামাটার সঙ্গে এইটা প্যান্ট আছে, স্কার্ট, খুব সুন্দর। আর সুতি নরম সফট। এটা আমার মেয়ের খুব পছন্দ হয়েছে, দেখি পরিয়ে দাও মা, পরিয়ে দাও করছে। তো জামাটা খুব সুন্দর, বাচ্চাদের কার্টুনও আঁকা আছে। এখন একটু বড় হয়ে যাবে, আর সামনের বছর হয়তো পরানো যাবে, কিংবা কয়েকটা মাস পরে। আর প্রচুর চকলেট পেয়েছে, মানে কত যে চকলেট পেয়েছে। কিছু চকলেট আমি যেসব বাচ্চারা এসেছিল তাদেরকেও দিয়েছি। এই যে এরকম প্রচুর চকলেট পেয়েছিল, এরকম চকলেটগুলোই আমি কিছু বাচ্চাদের দিয়েছি। আর নইলে কত চকলেট রাখবো, সব তো আমরাই খাবো। আর পেয়েছে এই যে সেলিব্রেশন, এই একটা পেয়েছে, আর এই একটা পেয়েছে।
আর এটা এই যে এই একটা চকলেট পেয়েছে, এটা আমার মেয়ের খুব পছন্দের, আমার বড় মেয়ের খুব পছন্দের। ছোট মেয়ের তো সব চকলেটই পছন্দের, তো এটা খুব আমার বড় মেয়ের পছন্দ হয়েছে। আর পেয়েছে এটা কি আছে জানি না, দেখি, মনে হচ্ছে জামা। এই যে এটাও একটা জামা পেয়েছে, এই যে এটা হয়ে যাবে ওর, সুতি একদম কটন, খুব সুন্দর হয়েছে জামাটা। তবে এই দুটো বল মনে হচ্ছে আমার খুলে দিতে হবে, আমার মেয়ে যায় তো মুখে দিয়ে দেবে কখন। খুব সুন্দর হয়েছে জামার এটা। আর পেয়েছে এই একটা ডিনার সেট, এটা কি সেট জানি না, দেখছি। প্লেট ও সেট আছে এটা। ও এই যে কিছু প্লেট, এখানে রয়েছে 2 পিস প্লেট, এখানে যে 2 পিস বাটি, এই বাটি আর 2 পিস এই বাটি সিরামিকের। খুব সুন্দর হয়েছে গিফটগুলো। তো আমরা তো সেইভাবে কাউকে বলিনি যে জন্মদিনের কোনো অনুষ্ঠান করছি বা কিছু, আমরা তো জাস্ট নিমন্ত্রণ করেছি। তো ওরা নিজে থেকেই বাচ্চাদের জন্য নিয়ে চলে এসেছে, যেহেতু এ মাসে জন্মদিন গিয়েছে তো জন্মদিনের গিফটই নিয়ে চলে এসেছে। এই যে একটা গাড়ি পেয়েছে, এই যে এটা এরকম হবে, আবার এর চাকাও আছে। এগুলো সব সেট করতে হবে, এখনো কিছু সেট করা হয়নি। এই যে এর চাকা লাগাতে হবে, সেট করতে হবে। আর পেয়েছে ঘোড়া টাইপের যে চেয়ারগুলো হয় না, সেই চেয়ারই পেয়েছে, তবে এটা এখনো লুজ আছে। এই যে চেয়ারগুলো এরকম করে, সেই চেয়ারই, এটা লুজ মানে খোলা আছে, এটাকে সেট করতে হবে। এই যে খোলা রয়েছে, এই যে খোলা। আর এই যে এর ইয়েগুলো সেট করার জন্য এগুলো রয়েছে। দেখি সময় পেলে আমি করবো, না হলে ওর বাবাকে বলবো করে দিতে একটু। আর এটা পেয়েছি, এটা কি জানি না, দেখি এর মধ্যে কি আছে। কিছু জিনিস মনে আছে কে কে দিয়েছে, কিছু জিনিস মনে নেই কে কে দিয়েছে। ও এটা একটা উলের টুপি কেউ দিয়েছে, বাহ কি সুন্দর টুপিটা হয়েছে। খুব সুন্দর হয়েছে টুপিটাও। আর পেয়েছে এই যে একটা রূপোর চেন পেয়েছে, তো ওই দাদা চেনটা আমার মেয়েকে পরিয়েই দিয়েছে, সেই জন্য এর মধ্যে নেই। তো আর যে আসছে সে আমার ছোট মেয়েকে গিফট দেওয়ার সাথে সাথে বড় মেয়েকে চকলেটও দিচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট তো করে জানাবেনই অবশ্য। আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেল পিঙ্কির 5 কথাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের মতো বাই বাই। আজকে আমার ছোট মেয়ে নেই বাই বাই বলার মতো। এখন সন্ধ্যার সময় ও ঘুমিয়েছে বিকেলবেলায়,
মানে এই 4টে নাগাদ ঘুমিয়েছে। সবাই এসেছে, প্রথম প্রথম কারো কাছেই যাচ্ছিল না, একটু ভয় ভয় করছিল, জড়সড় হয়ে যাচ্ছিল এক জায়গায়। তারপরে সবার সঙ্গেই আস্তে আস্তে গিয়েছে। তারপরে অনেক বাচ্চারাও এসেছে, তাদের সঙ্গে খেলা করে করে লাস্টে তো ঘুম যেহেতু হয়নি দুপুরটায়, বিকেলের দিকে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারপরে ওই ঘরে এসি চালিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে আপনাদের কাছে এসেছি। আজকের মতো বাই বাই, আবার দেখাবো না আরেকটি ব্লগে।